আজবদা, গগন ব্যাঙ্গালোর থেকে ফিরেছে। দেখলে চিনতেই পারবে না। এখন নিজেকে গোগো বলে পরিচয় দিচ্ছে, আবার বিয়েও করেছে। হ্যাঁ, গতকাল তোদেরকে একসঙ্গে পাবে বলে এখানে এসেছিল। তা ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর নাম তো গগন ছিল, গোগো হয়ে গেলি কি করে? গগন নামটা বড় সেকেলে, তাই আমার মিসেস গগন নামটাকে গোগো করে দিয়েছে। ও আচ্ছা, তা মিসেস গোগো কেমন আছে? বাড়িতে নিশ্চয়ই। তা সব খবর ভালো তো? না, বাড়িতে নেই, বসের সঙ্গে গোয়ায় গেছে। ও, অফিসিয়াল বিজনেস ট্যুর। তা বেশ বেশ। না না, বিজনেস ট্যুর নয়, বসের সঙ্গে বেড়াতে গেছে। ও আচ্ছা, অফিস থেকে বেড়াতে গেছে, অফিস ট্যুর। তা ভালো ভালো। না না, অফিস ট্যুর নয়, অফিস ট্যুর বিজনেস ট্যুর কিছুই নয়, শুধুই বসের সঙ্গে বেড়াতে গেছে। ও তাই নাকি? তা বেশ। আগেকার দিনের মতো বিয়ের পর ওয়াইফ শুধুই বাড়ির কাজ আর সন্তান মানুষ করবে, সেই যুগ আর নেই। এখন নারী পুরুষ সবার সমান অধিকার। বিয়ে করো আর লিভ টুগেদার করো, যাই করো, কিন্তু প্রত্যেকের স্পেস চাই। কেউ কারও ব্যাপারে খবরদারি করতে পারবে না। ঠিক বলেছিস। তাই এখন স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও লিভ টুগেদার, সিঙ্গেল প্যারেন্ট, কত নতুন নতুন সম্পর্ক এখন দেখতে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে মা বাবা নামক এই সুন্দর বস্তুর সংজ্ঞাটা কি হবে কে জানে। আগামী দিনে কে কার বাবা, কে কার মা, কেউ জানে না। মানে? মানে আজ যে শিশুটি যাকে মা বাবা বলে ডাকছে, কাল দেখা গেল হয় বাবা নয়তো মা চেঞ্জ। কারণ ওই স্পেস নিয়ে ঝামেলা বাবা মার মধ্যে। তাই কে যে কখন ফুরুত হবে কেউ জানে না। সত্যি আজবদা, তুমি পারো বটে। গগন আর এমুখো হবে না।